পায়েল, ফোন হয়েছে কেন? বিদেশিলাম ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছি। তোর জন্য আমি কামরুলের কাছে দেখা করতে গিয়ে বলছি না কামরুলের সাথে প্রেম করবি না, ওকে পছন্দ করতে জানিস সারা তো ঘুমাইতে। না না না, তুমি কোনো মেয়ের সাথে দিলাও তো পারলাও না। আমি পাই অনেক ভালোবাসি। ভালোবাসার কথাটা বলতে এত সময় লেগে গেল। আমি তো শুরু থেকে জানতাম তুমি আমাকে ভালোবাসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হাই, কেমন আছো? ভালো ভাইয়া। জামিল আছে বাসে? ভাইয়া তো বাসায় নাই, আপনার কথা বলে গেছে। ভাই আসেন, বসেন বসেন। প্রবলেম নেই, আমি তাহলে একটু কাজ সারি, জামিল আসলে আমি ফোন দিতে পারবো। না না ভাইয়া, ভাইয়া আপনার কথা বলে গেছে। ভাইয়া তো একটু চাচার বাসায় গেছে, এক্ষুনি চলে আসবে। আপনি আসেন, বসেন। ওকে, আসেন, জুস খান। থ্যাংক ইউ। ভাইয়া আসেন, আপনার প্রিয় খাবার রান্না করেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। অদিতি, হ্যালো, ঠিক আছো তুমি? খাবার মজা হয়েছে। কি কোথায় হারাই গেলে? কিছু ভাবছো? না না ভাইয়া, খাবার ভালো হয়েছে। অনেক ভালো। ভাবিকে আমি মজা করে খাবার রান্না করে শিখে দিব। কিন্তু ভাইয়া, আপনি কি ভাবি চুজ করা আছে? মানে আপনি কি কাউকে পছন্দ করেন? না, এখনো কেউ নেই। তুমি তো চলে একটা কাজ করতে পারো, তোমার অনেক ফ্রেন্ড আছে না, একজন আমার সাথে সেটিং করে দাও, তোমার ভাবি ওনাকে দিই। একজনের সাথে সেটিং করে দিয়ে আপনি বিয়ে করে ফেলেন। কি রে দরজা খোলাকে কখন আসছিস? আসলাম, তুই বলছিলি হাত দিছস? আরে হাতটা ধোয়া রাখে খাই। ওই অনেক ভালো রান্না করে। তত করি ওরে বুঝেছিস? আমার বউয়ের কাছে ট্রেনিং নেওয়াবো। আচ্ছা সেটা নেওয়াইস। আর কত তোতে শোন, যে কারণে তোরে ডাকছি, ডিপার্টমেন্টের একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা আমার মতো করে দিতে হবে। অনেক দিন সময় পেতেছি না, প্লিজ। না, এইভাবে বসে থাকলে হবে না। হুমায়ুন আহমেদ বলেছে যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে জানিয়ে দাও। কিন্তু কিভাবে জানাবো? কামরুল ভাই তো সিঙ্গেল আছে, আমার সাথেই তাকে মিঙ্গেল বানাতে হবে। চোখে দেখেন না ভাইয়া, তুমি আপনি কি বেশি ভালোবাসছেন? হাতে আগে মেটাল দিয়ে বানানো নাকি? তুমি এখানে কি করো? না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো আপনার সাথে দেখা হয়ে গেল। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। কি কথা? একটু কোথাও বসে কথা বলি। তোমার ফ্রেন্ড আমাকে দেখেছে? হ্যাঁ ভাইয়া, সে ওই দিন আমাদের বাসায় গেলেন না, সেদিনই তো দেখলো। দেখে আপনাকে মনে মনে একটু পছন্দ করে ফেলেছে। আপনার নাম্বারটা আমি ওকে দিয়ে দিই, ও না হয় আপনাকে ফোন দিবে। কি বলবো, দরকার নাই। আপনি দিন বললেন না আপনি সিঙ্গেল, আপনি মিঙ্গেল হতে চান। তো দুষ্টিমি করে বলেছিলাম। ও, আমি তো ভেবেছি সিরিয়াস। ভাইয়া, মেয়েটা কিন্তু অনেক ভালো। আপনি একটা কাজ করেন, আপনি সাথে কথা বলে দেখেন। যদি পরে ভালো না লাগে কথা বলবেন না। আসলে আমি এত বড় গলায় বলেছি, এখন আপনি কথা না বললে আমি ছোট হয়ে যাবো না বলেন? তোমার ফ্রেন্ডকে বললাম আমাকে ফোন করতে। হ্যাঁ হ্যাঁ, আজকেই বলবো। কি করবো, আমি তো ফোন দিলে ধরা খাবো। হ্যালো হ্যালো, হ্যালো, আমি অদিতি। আমি পায়েল। হ্যালো হ্যালো, আমি পায়েল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পায়েল, কোন পায়েল? অদিতি ফ্রেন্ড। অদিতি বলে নাই আপনাকে আমার কথা? ও হ্যাঁ, বলছিল তো। পায়েল, কেমন আছেন আপনি? জি ভালো। আপনি আমাকে আপনি করে বলেন না, আপনি আমাকে তুমি করে বলেন, আমি তো ছোট। পায়েল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু বিজি তো। সরি সরি ভাই, আমি পরে কথা বলবো না। জি শিট, এখন ফোন করা উচিত হয় না, পড়া খেয়ে গেলাম না। হ্যালো, বুঝেই তো ফেলবে কি আমার ভয়েস চেঞ্জ করে। হ্যালো, আমি জানতাম অবশ্যই আপনি আমাকে ফোন দিবেন। এত কনফিডেন্স, এত কনফিডেন্সের কারণটা কি? শাহরুখ খান একটা জায়গায় বলেছিল, কোনো কিছুকে তুমি যদি মন থেকে চাও তাহলে পুরো ব্রহ্মাণ্ড তোমাকে তার সাথে মিলানোর জন্য উঠে পড়ে লেগে যায়। বাহ, তুমি কবে থেকে আমাকে এত মন থেকে চাও শুরু? আমি যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম, সাদা শার্ট, চোখে সানগ্লাস, আপনি আপনার কোনো বন্ধুর বাইকে ছিলেন। আমি আপনাকে দেখে মুগ্ধ হয়ে যাই। তারপর আপনি আমাকে ক্রস করে অদিতিদের বাসায় উঠে যান। তারপর আমার মনে হয়েছে স্বর্গ থেকে মনে হয় কোনো একটা রাজপুত্র এসে পড়েছে তার প্রিন্সেসকে খুঁজতে। আমার মনে প্রাণে ধ্যান ধারণায় আমি তোমার প্রিন্সেস।
আপনি যেভাবে আমাকে দেখেছেন আমি নিজেটা আপনার এইভাবে দেখিনি। কেউ কে নিজেকে দেখে? তাহলে তো হয়েছিলই। পাগল কি কখনো বোঝে সে পাগল? সেটা তো আশেপাশে মানুষরা বোঝে। আপনি কিন্তু পানি আসছেন। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। পাঞ্জাবি পরে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। শাড়িতে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। হাতে বাড়াও তো। কেন? বাড়াও না। আপনি ফুলের পাপড়িগুলো ঝরে গেছে, কিন্তু এই পাপড়ির ভেতর আমার ভালোবাসা তোমার জন্য রয়ে গেছে। ফুল তার সৌন্দর্য ছড়াতে ছড়াতে, ভালোবাসা বিলাতে বিলাতে একসময় মানুষ আর ফুলকে মূল্যায়ন করে না। তখন সে ফুল ধরেও দেখে না। যখন আর মানুষ এই ফুলকে মূল্য করে না, যখন অভিমানে তার সব পাপড়ি ছেড়ে ফেলে। কিন্তু আমি এই অভিমানের মূল্য দেই। আমার কাছে ফুলের চাইতে ফুলের পাপড়ির প্রতি ভালোবাসা অন্যরকম। আমার প্রতি তোমার ভালোবাসা কি ফুলের মতো ভালোবাসা নাকি ঝরে পড়া পাপড়ির মতো ভালোবাসা? ফুল তো তুলে আনতে হয়, ফুলের কষ্ট হয়। আমার তোমার জন্য এরকম না। আমার তোমার জন্য ভালোবাসা অন্যরকম। আমার তোমার জন্য ভালোবাসা ফুলের পাপড়ির মতো ভালোবাসা। বলো তো কেন? পাপড়ি আমি যে কোনো ভাবে ধরতে পারি, পাপড়িকে ছড়িয়ে দিতে পারি, পাপড়িকে হাতের মুঠোয় ধরতে পারি, প্রতিটা পাপড়িকে আলাদা আলাদা করে ঘ্রাণ করতে পারি। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। পায়েল, আমার মনে মতো দেখা করা উচিত। তোমার কি মনে হয়? হ্যাঁ, দেখা করা উচিত। এখন তুই কি করবি সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় দেখা করাই উচিত। না দেখা করলে সব দিকে যাবে। কি বলবো? তুই ওকে দিয়া বাড়িতে কোথাও আসতে বল। ওকে। ভাইয়া, আপনি এখানে কি করেন? অপেক্ষা, আমার বান্ধবীর সাথে দেখা করতে আসছি। আমি এখানে বসি, তাহলে ওর সাথে আমারও দেখা হয়ে যাবে, তখন আমি চলে যাবো। ওকে। কই যান? চলে যাই। বসেন, ও তো যে কোনো সময় চলে আসবে। অতীতে আমি 2 ঘন্টা ধরে এখানে ওয়েট করতে আসছি। এখন যেহেতু আসিনি, আর আসবো। আমার অনেক কাজ আছে, আসি। বাবা, কত রাগ! তুই না কাজটা একদম ঠিক করিস নি। আমার মনে হয় ছেলেটা মাইন্ড করছে। দোস্ত, আমার একদম সাহস হচ্ছিল না। আরে বোকা, সাহস না করলে প্রেম হয় কিভাবে? প্রেম করতে তো সাহস লাগবে। তাহলে আমি এখন কি করবো বল? আই থিঙ্ক ইউ শুড কল হিম। তুই ওকে কল দে, কল দিয়ে বল তুই আবার দেখা করতে চাস। ওরে না তুই। হ্যালো, সরি 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 সরি। আমি 2 ঘন্টা সেখানে দাঁড়িয়ে আছিলাম। সরি বললে না সবকিছু ঠিক হয়ে যাবে। একটা মেয়ের কত ধরনের প্রবলেম থাকে আপনি জানেন? বাসা বাড়ি থেকে বের হতে হলে কত ধরনের ক্রাইসিস হয়। 14টা মানুষকে 14টা উত্তর দিতে হয়। আমরা কালকে আরেকবার দেখা করি, প্লিজ প্লিজ প্লিজ। বুঝে গেছো মনে হয়? না, মনে হয় বুঝে নাই। কিছু তো বললো না। মানতেই পারতাছি না। পাগল তোর বোনের সাথে প্রেম করে। আজকে বদলে খবর আছে, রাখ। একদম হাড্ডি গুড্ডি গুড়া করে দেবো, বুঝছো? তোর বোনের লোকের প্রেম এটা মানাই জানা, কোনো মাইন্সের বাচ্চার মধ্যে পড়ে না। এই অদিতি, রে ভাইয়া কই যাস? ইউনিভার্সিটি। ভার্সিটি এখন? আচ্ছা যাও। পাগল তোর বোনের সাথে প্রেম করে। বোনের লোকের প্রেম এটা মানাই জানা। আসসালামু আলাইকুম ভাইয়া। যখনই পালিশের করতে যাই তুমি চলে আসো। পায়েল কোথায়? এটাই তো বলতে আসছি। পায়েল আমাকে বলছে কি ওর বাসায় যেন কি একটা ঝামেলা, ও আসতে পারবে না। এই জন্য আমাকে পাঠিয়েছে এটা আপনাকে বলতে। ফাইন, তোমার ফ্রেন্ডকে একটু কষ্ট করে বলে দিও সে যদি আমার সাথে দেখা করতে না আসতে পারে তাহলে আমাকে ফোন দেখো। প্রেমটা তোমার ভেঙে গেল। তুই যদি রোজ রোজ দেখা করতে বলে না দেখা করিস, প্রেমটা থাকে কি করে? এই পাখি তো উড়াল দিলই। আমি তো চাই না আমার সাথে হোক। তাহলে করবিটা কি? আমার জীবনে 2টা বড় সমস্যা। প্রথম সমস্যা, আমি চাই না আমাকে ছেড়ে চলে যাবে। আর দ্বিতীয় সমস্যা, আমি চাই না ভাইয়া বিষয়টা জান। ভাইয়া জানলে ভীষণ বড় বিপদ হয়ে যাবে। ছোটবেলায় ভাইয়ার একটা বন্ধু আমাকে পছন্দ করতো, তখন সেও অনেক ছোট ছিল। তো ভাইয়া যখন জানতে পারে, যেই মারটা মারছে ওকে, বাবা আমি আর এই ঝামেলা করতে চাই না। আমার কাছে একটা আইডিয়া আছে। আমি পায়েল সেজে ওর কাছে যাই। কেমন হলো ব্যাপারটা? অ্যাটলিস্ট আমি তো ঠেকা তো দেই। দেন না হয় কয়দিন প্রেম করার পর বললাম যে আমার বাসা থেকে বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। কিছুদিন পর দেখবি সে নিজ থেকেই বলে ফেলবে, অদিতি আই লাভ ইউ। পায়েল, কেমন আছো তুমি? ভালো আছি, তুই কেমন আছো? আমি 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 হেল্প করছি। একটা ফোন
ধরছে কেন? গিয়েছিলাম। কি নিয়ে ব্যস্ততা তোর? সারা রাত তুই কি নিয়ে ব্যস্ত ছিলি? কামরুল ভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম। কামরুলের সাথে কথা বলছিলাম মানে কি? হ্যাঁ, কামরুল ভাই কত সুইট, কত সুন্দর করে কথা বলে। কিসের সুইট তোর? হ্যাঁ, তুই বলে মারলি কেন? মারবো না মানে কি? মারবো না কেন? তোকে বলছি না কামরুলের সাথে প্রেম করবি না, আমি ওকে বলছি তুই ঠিক জানিস না এটা? আমি কিছু শুনতে চাই না। কি যে কথা বলছিস? তোমার ফ্রেন্ড আছে না, একদিন কম্পিউটার সেটিং করে দাও, তোমার ভালো না করে। ভাইয়া, আরে কেউ সাথে তোমার? আমার আপনার সাথে কিছু জরুরি কথা বলা দরকার। আমি তো একটু রাশি আছি আপনি তোমার ফ্রেন্ড পায়েল ওর সাথে দেখা করতে যাচ্ছিলাম, ওর কথা বলে থ্যাংক ইউ। তুমি না থাকলে পায়েলের সাথে আমার কখনো পরিচয় হতো না। চা খাওয়াবো আগে কামরুল একটা ফোন। আরে ওটা কামরুল স্কুল মায়া নিয়ে ঢাকার বাইরে যেতেছে ওটা। কাহিনী কি? কাহিনী বেটা শোন, সারা রাত ফোন আলাপ করে আর আজকে ঢাকার বাইরে কি নিয়ে গেলে কি করে মায়েরা রে। সত্যি আমি তো আসলে থাকি না না না, তুমি তুমি কোনো মেয়ের সাথে যাবার কত নিলাম তো পারলাম না। আমি পাই তুমি যাও না প্লিজ, আমি তো মুখে ভালোবাসি। আই নিলাম, তুমি বলতে পারো তুই নিলা না। তুমি পায়েল? আমি পাই ও পায়েল না? না, মিথ্যা কেন বলছো? আমি বলতে আমাকে মাফ করে দাও। আমি অনেক ভয় পেয়েছি, আমি ভাইয়াকে ভয় পেয়েছি, তোকে ভয় পেয়েছি। আমি বললে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমার ভুল হয়েছে। আমি পাইলে আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসার কথাটা বলতে এত সময় লেগে গেল তাই না? আমি তো শুরু থেকে জানতাম তুমি আমাকে ভালোবাসো। নীলা যখন পায়েল সেজে এসেছে তখন কিন্তু ভয় করেছিলাম। আমি কিন্তু পায়েল না, অদিতি আমাকে জোর করে পায়েল বানিয়ে পাঠিয়েছে। আমি জানি, জেনে শুনে আপনি চুপ ছিলেন। অপেক্ষা করছিলাম, সময় দিচ্ছিলাম অদিতিকে, ওই জন্য আমার সামনে এসে আমার চোখে চোখ রেখে বলতে পারে ও আমাকে ভালোবাসে। তোমরা সব কিছু জানতা, তাহলে তুই ওকে সব বলছিস? আগে বলো না কেন সেটা দিলাম আমাকে। ভাইয়া, বন্ধুর বোনের সাথে প্রেম করতে কি হয়েছে? কি হয়েছে বোঝো না? দেখো তুমি যেটা নিয়ে ভেজাল করো হয়েছে, আর ভাব নিতে হবে না। ছোট বোন না, একটু নিচে দাও মজাটা। তার মানে তোমরা সবাই সব কিছু জানতা। যেমন আমি অদিতিকে খুব পছন্দ করি, প্রেম করতে চাই না, ডিরেক্ট বিয়ে করবো। থ্যাংক ইউ দোস্ত, ইটস ওকে। এই চলো চলো আমরা যাই, ওরা থাকুক। টাটা।